আজকে আমি এমন একটি গুরুত্বপূর্ণ হাদিস নিয়ে আসছি যে হাদিসটির মধ্যে স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিশাপ রয়েছেন, স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বদদুয়া রয়েছে। হাদিসটি হলো, যে ব্যক্তি সুদ খায়, সুদ দেয়, সুদের লেনদেন করে, সুদের আদান প্রদান করে, লেখাজোখা করে এবং সুদের জন্য সাক্ষী হয়, তার উপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভিশাপ রয়েছে এবং তার উপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বদদুয়া রয়েছে। যদি বা দিন মজুরি করে কাজ করি, যদি আমরা 1000 টাকা বা 500 টাকা বা 800 টাকা যদি আমরা ইনকাম করি, তা নিয়ে কষ্ট হলে চলি। বেশি টাকার লোভে পড়ে আমরা শুধু দিকে চলে গিয়ে দুনিয়ার মধ্যে কষ্ট এবং মৃত্যুর পরেও কষ্ট। মৃত্যুর পরে তো এটাই গ্যারান্টি যে ও জাহান্নামী, কারণ ও পৃথিবীতে থাকার সময় সুদ ছাড়া কিছু ছিল না। আমার মুসলমান ভাইয়েরা, দয়া করে আপনারা সুদের কাছ থেকে বিরত থাকুন। এটা তো আপনারা সবাই জানেন। অবশ্যই এখান থেকে, এই পৃথিবী থেকে পরকালের জীবনে চলে যেতে হবে। সেখানে কিভাবে আপনি আল্লাহর কাছ থেকে বাঁচিয়ে থাকবেন? সেদিন তো আল্লাহ তাআলা এমন ভাবে ধরবে, সেদিন যদি আল্লাহর কাছে হাজার ফরিয়াদ করলো সেদিন শুনবে না। তাই আমরা সুদের কাছ থেকে বিরত থাকি। আল্লাহ তাআলা সবাইকে মৃত্যুর আগ পর্যন্ত হালালের উপর অটল থাকা এবং দিনকে মজবুত করে ধরে রাখার আল্লাহ তাআলা তৌফিক দান করুক। আমিন।